যদি সত্যি বিশ্বাস করে যে পীর কবর থেকে উঠে এই পথে যাতায়াত করে, তাহলে সারা দুনিয়া পড়ে রয়েছে, সে যাতায়াত করার আর কিচ্ছু পায় না, কোন জায়গায় ওই জমিটাতে যায়। কি সর্বনাশ বলুন। আচ্ছা, এরকম যদি বিশ্বাস হয়, এই বিশ্বাসটা কি ভালো বলে মনে হয়? সম্মানিত ভাইরা আমার, আমি কথা বাড়াবো না, সংক্ষিপ্ত কথাই বলছি। আল্লাহর কাছে সেজদা করার পরিবর্তে অন্য কারোর কাছে সেজদা করার মানে হলো বড় ধরনের শিরক করা। 2 নম্বরের কথা হলো শিরকের দ্বিতীয় ভাগ হলো এটাই যে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কারোর সন্তুষ্টিতে আল্লাহর ইবাদত করা। আমি নামাজ পড়ছি অন্যকে সন্তুষ্ট করার জন্য, দান করছি অন্যের কাছে নাম কিনবার জন্য, আমি রোজা রাখছি লোকে কি বলবে এই ভয়ে ভয়ে, এরকম লোক আছে না নাই? ওটাও শিরক। আমি কিছু বলবার নিয়ত করে কোরআন শরীফের একটি আয়াত আপনাদের কাছে পড়েছি। আপনারা দোয়া করলে তার উপরে দাঁড়িয়ে কিছুক্ষণ আপনাদের কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ ঈমানদার মুসলমান নারী পুরুষ সকলকে লক্ষ্য করে বলেছেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমরা নিজেরা ধ্বংসমুখী হও না। এ থেকে বুঝতে পারা যায় মানুষের জীবনের কিছু কর্ম আছে যে কর্মগুলির বিনিময়ে মানুষ ধ্বংসের দিকে ধাবিত হয়, দৌড়ায়। মহান আল্লাহ সেই ধ্বংসের দিকে যেতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহর সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু তিনি এই আয়াত পাকের তাফসীর করতে যে ধ্বংসের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, মানুষ এমন কিছু পাপ কাজ করে যে পাপ কাজগুলির বিনিময়ে মানুষ ধ্বংসমুখী হয়। তবে যে সমস্ত মানুষের পাপ করে তওবা করে পাপের ক্ষমা চায়, তারা ধ্বংসের হাত থেকে বেঁচে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একদিকে আল্লাহ ধ্বংসের সতর্ক বার্তা দিয়েছেন আমাদেরকে, অপরদিকে যারা তওবা করেন, যারা ক্ষমা প্রার্থী হন, তাদেরকে আল্লাহ বাঁচার আশ্বাস দিয়েছেন। এই ধ্বংস অন্য কিছুতে না বাবা, দুনিয়ার জীবন নেককারদেরও কাটছে, পাপীদেরও কাটছে। দুনিয়ার জীবনে অনেক কারোর বাধা নেই, বরং বলা যায় নেককারদের তুলনায় পাপিষ্ঠ পাপাচারদের আরো দুনিয়াটা ভালো কাটছে। ঠিক না ভুল? কারণ রাসূল বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন, দুনিয়া হলো ঈমানদারদের জন্য কারাগারের সমতুল্য। ঈমানদারদের জন্য দুনিয়া জেলখানার মতো। ও জান্নাতুল লিল কাফির, আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো তাদের ভাষায় স্বর্গের সমতুল্য। এখন যদি কোনো মানুষের জন্য জেলখানা বরাদ্দ হয়, সেটা নিশ্চিত স্বাধীন জায়গা নয় বাবা।
জেলখানা জেল বন্দীদের জন্য পরাধীন জায়গা, যেখানে ইচ্ছা মতো খাওয়ার সুযোগ নেই, ইচ্ছা মতো চলার সুযোগ নেই, ইচ্ছা মতো জেলের বাইরে কারোর সঙ্গে কথা বলার সুযোগ নেই। ফলে জেল বন্দীদের অবশ্যই একটা কষ্টের জীবন। রাসূলুল্লাহর হাদিস থেকে বুঝতে পারা যায় ইমানদার মুসলমানদের জন্য দুনিয়াটা একটা কষ্টের জীবন। কত বলেন, ঠিক না ভুল? চোখ আছে কিন্তু সব জিনিস দেখতে পারবো না, জবান আছে সব রকমের কথা বলতে পারবো না, কান আছে সব রকমের কথা শুনতে পারবো না, পা আছে সব ক্ষেত্রে সব জায়গায় আমরা যেতে পারবো না, হাত আছে সব জিনিস ধরতে ছুঁইতে স্পর্শ করতে পারবো না। চিল্লে বলে ঠিক না ভুল? তাহলে এটাই হলো আমাদের জন্য পরাধীনতা, এটাই হলো ইমানদার মুসলমানদের জন্য কষ্ট। আর এহেন কারণেই রাসূলুল্লাহ বলেছেন দুনিয়া ইমানদারদের জন্য জেলখানা থাকার সমতুল্য। প্রিয় ভাইরা আমার, তাহলে যে দুনিয়াটা আমাদের জন্য জেলখানার সমতুল্য, সেই দুনিয়াতেই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এই কষ্টের ভিতর দিয়েই আমরা একদিকে নেকির কাজ করছি, আর একদিকে পাপ থেকে বাঁচার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। ভাই হাদিস শরীফে এসেছে জান্নাত তৈরি আছে, জাহান্নামও তৈরি আছে। তো জান্নাতকে আল্লাহ যখন তৈরি করেছিলেন তখন ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন গেলেন, জান্নাতটাকে দেখলেন, ফিরে এসে আল্লাহর কাছে রিপোর্ট দিলেন হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, যার বাংলা মানে হলো এ আল্লাহ জান্নাত কষ্টের পর্দা দিয়ে ঘেরা। কি দিয়ে ঘেরা বাবা? কথা বলেন আমার সমস্যা। আপনারাও আমারে খুব ভালো চেনেন, আমিও নামে না চিনলেও চেহারায় কম বেশি সবাইকে চিনি। একটু কথা বললে অজ মাথায় ধরবে ভালো। যতটুকু বলবো তাতে আশা করি আপনাদের দিল মন খুশি হবে ইনশাআল্লাহ। তাহলে কি বললাম? জান্নাতে যেতে গেলে কষ্ট করতে হবে, আরামে জান্নাতে যাওয়া যাবে না। শীতকাল শুরু হয়েছে, মাস দুয়েক চলবে, এই কঠিন শীতে ঠান্ডা পানিতে উযু করে নামাজ পড়া লাগবে, ওটা কষ্ট। চৈত্র আষাঢ়ের যদি রোজা হয় 15 ঘন্টার ব্যবধানে ইফতার, সেহরি থেকে ইফতার পর্যন্ত 15 সাড়ে 15 ঘন্টার ব্যবধান, ঠিক কিনা বলে? ওই কষ্ট করে খাটনি আছে দিনের বেলা, তারপরেও প্রচুর চাষিবাসী মানুষ, খেটে খাওয়া মানুষ হাড় ভাঙা পরিশ্রম করছেন সংসারের জন্য, আবার আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা ছাড়তে পারছেন। সুবহানাল্লাহ। এই কষ্ট করার জন্যই জান্নাত। ভাই টাকা রোজগার করতে কষ্ট হয়, কিছু মানুষ আছে ফকটে রোজগার করে, তাদের কথা আলাদা। কিন্তু যারা খেটে খুটে পয়সা রোজগার করে তাদের কষ্ট হয়। এই কষ্ট উপার্জিত অর্থ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত দিতে হয়। 40 টাকায় 1 টাকা, শতকরা 2.5 টাকা, হাজারে 25 টাকা, 1 লাখে 2,500 টাকা যাকাত দেওয়া লাগবে। অথচ ঘাম ঝরিয়েছেন আপনি,
রক্ত পানি করেছেন আপনি, আর সেই আপনার অর্থে রয়েছে গরিবের জন্য হক। আল্লাহ বলেছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীর সম্পদে গরিব এবং বঞ্চিত ব্যক্তিদের জন্য হক রয়েছে। সুবহানাল্লাহ। সেই হক মেটাতেই আপনার কষ্টোপার্জিত অর্থ, আমার কষ্টোপার্জিত অর্থ আমরা যাকাত আদায় করি। এটা একটা সাইড। আর একটা সাইড হলো একজন বদকার মানুষ, তার মধ্যেও নফস আছে, আর একজন নেককার মানুষ, তার মধ্যেও নফস আছে না? নফসের সাধারণ চরিত্র হলো ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। আল্লাহ বলেছেন নফসের সাধারণ চরিত্র হলো মন্দ কাজের, পাপ কাজের আদেশ করা। তাহলে নফস সব সময় উৎসাহিত করে অন্যায় কাজের দিকে, গুনার দিকে, সুদের দিকে, মদের দিকে, জেনা ব্যভিচারের দিকে, গানের দিকে, তাসের দিকে, জুয়ার দিকে, খেলার দিকে, চিত্ত বিনোদনের দিকে নফস মানুষকে উৎসাহিত করে। সেই নফসের অন্যায় আবদারের কাছে একদল ছেলেরা, একদল মেয়েরা হেরে যায়, যে নফস যা বলে সেটা করে। উল্টো দিকে আল্লাহর দিনদার বান্দা যারা, নেককার বান্দা বান্দি যারা, এদের ভিতরেও নফস রয়েছে, তাদেরও নফস যথারীতি ওই অন্যায়ের দিকে উৎসাহিত করে, অন্যায়ের দিকে আহ্বান করে। তারা নফসের সঙ্গে মোকাবেলা করে এই খোলা মেলা জগতে, নগ্ন পৃথিবীতে তারা অন্যায় থেকে নিজেরা বেঁচে থাকে। ওই পাপ আচরণ থেকে খোলা জগতে, নগ্ন জগতে বেঁচে থাকাটাও বড় কষ্ট। কথা বলে একদল লোক সুখ খেয়ে ধনী হচ্ছে, আর একদল গরিব দিনদার মানুষ খেটে 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 জীবন কালি করে সংসার চালাচ্ছে। একজন এলআইসির এজেন্ট, তিনি অনেক কমিশন পেয়ে অনেক ধনী হয়েছে। পাশের বাড়িটা একজন দিনদার ইমানদার আল্লাহওয়ালার বাড়ি, সে বেচারা মজদুরি খেটে সংসারটাকে চালাচ্ছে। এরও নফস আছে, এই ইচ্ছা করলে এলআইসি করতে পারত, এও ইচ্ছা করলে সুদ খেতে পারত, এও ইচ্ছা করলে অনলাইনে কিংবা অফলাইনে লটারি কেটে 1 কোটি টাকার অফার পেয়ে যেতে পারত একদিন। কিন্তু একে বাধা দিয়েছে ইসলাম, একে বাধা দিয়েছে শরিয়া, একে বাধা দিয়েছে আল্লাহ রাসূলের নিষেধাজ্ঞা। ফলে তার নফসের চাহিদা আছে এতপরি, তিনি নফসের অন্যায় আবদারের কাছে মাথা নত করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো জান্নাতের প্রার্থী মানুষদের জন্য কষ্ট। ঠিক না ভুল? সম্মানিত ভাইরা আমার, প্রথমেই আমার আল্লাহর নবী বলেছেন, হযরত জিবরিল আমিনকে আল্লাহ পাঠালেন, যাও না জিবরিল, আমি জাহান্নাম তৈরি করেছি, আমার জাহান্নামটাকে একবার দেখে এসো। জিবরিল আমিন জাহান্নামটাকে দেখে এলেন, আল্লাহকে রিপোর্ট দিলেন, উজিবাতিন নারু বিশাহওয়াত, আল্লাহ জাহান্নাম ইচ্ছার পর্দা দিয়ে ঘেরা, তার মানে ইচ্ছা করলেই জাহান্নামে যাওয়া যাবে। কষ্ট আছে, জোরে বলেন কষ্ট আছে।
সম্মানিত ভাইরা, কি বললাম? জাহান্নামে যাওয়ার জন্য একজন বান্দার ইচ্ছা যথেষ্ট, এর জন্য আলাদা মেহনত করতে হয় ভাই, এর জন্য আলাদা কষ্ট করতে হয় ভাই। ভাই কিচ্ছু না, একটা লোক ইচ্ছাকৃত যদি একটা কুফরি কথা বলে, কোনো কষ্ট না, কিচ্ছু না, প্লেন একটা কুফরি কথা বলল, ইমানটা চলে গেল, মানুষটার ঠিকানা হলো আহামরি, কোনো কষ্ট নেই ভাই। কিন্তু কলেমা পড়ে যদি কাউকে জান্নাতে যেতে হয়, কলেমা পড়ে যদি ইন্তেকাল করেন তাহলে তো কপাল ভালো। কিন্তু কলেমা পড়ার পরে যদি বেঁচে থাকে তাহলে টোটাল ইসলামী বিধান তার ঘাড়ে চাপলো। ঠিক না ভুল বলেন? টোটাল ইসলামী বিধান, সেই বিধানকে যতদিন বাঁচবেন ততদিন বাস্তব জীবনে আমলে পরিণত করা লাগবে। এই জন্যই জিবরিল আমিন বললেন, ইয়া আল্লাহ, জাহান্নাম ইচ্ছার পর্দা দিয়ে ঘেরা, কেউ ইচ্ছা করলেই জাহান্নামে যেতে পারবে, আর কেউ জান্নাতে যেতে চাইলে তাকে অনেক কষ্ট করা লাগবে। আমরা এই যে কাজগুলো করছি এগুলো জান্নাতে যাওয়ার জন্য। যারা জলসা দিয়েছেন অনেক কষ্টের পয়সা তাদেরকে এক জায়গায় করতে হয়েছে কুড়িয়ে কুড়িয়ে। আপনারা যারা শুনছেন মূল্যবান সময় ব্যয় করে সারাদিনের খাটনির পরে রাত জেগে বসে আছেন, ভাই আমরা যারা বলছি হয়তো কর্তৃপক্ষ আমাদেরকে একটা পারিশ্রমিক দেয়, কিন্তু তারপরেও এটাও কষ্ট করতে হয়, এমনি এমনি হয় না। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, এই জন্যই আমি আপনাকে বলছিলাম নেকির কাজ করলে পরে কষ্ট হয়, পাপের কাজে কষ্ট নেই। নেকির কাজ করলে জান্নাতে যাওয়া যায়, পাপের কাজ করলে পরে জাহান্নামে যাওয়া যায়। কিন্তু পাপ করার পরে যদি কেউ তওবা করে, ওই আল্লাহর দয়ার দরজা খুলে যায়। আমি গোড়ায় শুরু করেছিলাম, আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমরা নিজেরা ইচ্ছা করে ধ্বংসমুখী হয়েও না। আল্লাহ আমাদেরকে বড় আদর করে নিষেধ করেছেন। আমি এর তাফসীর স্বরূপ আপনাকে একটা হাদিস শোনাবো, আমার আলোচনা ছাড়ব। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে জানিয়েছেন, ইজতানিবুস সাবাকাল মুবিকাত, ও সাহাবীরা তোমরা মনে রাখো সাতটা ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বাঁচো। কটা বিষয়? রাসূল শব্দটা বলেছেন আল মুবিকাত, যার বাংলা মানে হলো ধ্বংসকারী। এই ধ্বংস হলো, আমি গোড়ায় বলেছি, দুনিয়ায় নয়, এ ধ্বংস হলো জাহান্নামে। ধ্বংস কোথায়? জাহান্নামে। আচ্ছা ভাই, যারা জাহান্নামের জন্য নির্বাচিত হবে সত্যিই কি তারা ধ্বংস হলো না? ঠিক করে বলে। জাহান্নামের জন্য যারা নির্বাচিত অবশ্যই তারা ধ্বংস হলো। প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ বলেছেন যেটি, যে তোমরা সাতটি ধ্বংসকারী বিষয় থেকে বাঁচো। দুনিয়া তোমার চলে যাবে, কিন্তু আখিরাতে তুমি জাহান্নামের জন্য নির্বাচিত হবে যদি ধ্বংসকারী বিষয় থেকে না বাঁচো। নাম্বার 1, আশিরকু বিল্লাহ। প্রথম তোমাদের জন্য ধ্বংস হলো আল্লাহর সঙ্গে পার্টনার বানানো।
আল্লাহর শরীকদার বানানো, আল্লাহর কোনো অংশীদার স্থাপন করা। আল্লাহ পাকের নবী বললেন এটাই হলো বান্দা বান্দীদের জন্য প্রথম ধ্বংস। সম্মানিত ভাইরা আমার, মজলিসটাতে অনেক দিনদার ইমানদার মুরব্বী দাড়িওয়ালা নামাজি টুপিওয়ালা মানুষ রয়েছেন, সেই সঙ্গে আমাদের কিছু প্রিয় যুবকেরাও রয়েছে, পর্দার মায়েরাও রয়েছেন। আমি সংক্ষিপ্ত আকারে আপনাকে বলছি শুধু হাদিসটুকুর ব্যাখ্যা বোঝানোর জন্য। শিরক অ্যাকচুয়াল তিন প্রকারের। একটি শিরক হলো আল্লাহর কাছে সেজদা করার পরিবর্তে অন্য কারোর কাছে সেজদা করাই হলো বড় শিরক। আমি অন্য ধর্মের লোকের কথা বলছি না, আমার ধর্মের ঘরের কথা যদি বলি, প্রচুর ইমানদার ছেলে পেলে আজও রয়েছে যারা মসজিদে যে সেজদা মারে না, মাজারে যে সেজদা করে। তবে আল্লাহ লাখো শুকরিয়া, আমাদের এলাকাটা তুলনামূলক ভালো, আলহামদুলিল্লাহ। তবে যেটা সন্দেহে, যদি এলাকাতে কোনো পীর ওলিদের মাজার থাকতো তাহলে মনে হয় এত ভালো থাকতো না। ভুল বলেছি ভাই, আমি নাম বলবো না। এই এলাকাতেও কোনো পীরের মাজার আছে যে একটা পিরিয়ডে লোকে সেখানে যেও মাথা ঠুকতো, এখন আর মাথা ঠোকে না। তবে তেল আর পানির বোতল রেখে এসে কেউ ফু দেয় না, ওই তেল পানি নিয়ে ব্যবহার করে, মনে করে পীর সাহেব কবরতে উঠে যেয়ে ফু দেছে। এটাও কি ইমানের পক্ষে? বাবা, আজকের একটা টাটকা খবর শোনেন, আজকের টাটকা খবর। এই এলাকার একজন মুরব্বী গেছে সকালবেলা জামিয়ায়। আমি ফজর পড়ে একটু বিশ্রাম করি, ক্লাস টাইমে উঠি। তো ক্লাস থেকে উঠে মেসওয়াক করতে করতে উজু করতে যাচ্ছি, দেখি মুরব্বী লোকটা বসে, বছর 70 বয়স হবে। লোকটা পরিচিত। তা আমি উজু হয়ে ঘরে গেলাম, অফিসে গেলাম, লোকটা এলো। মানে কি খবর? তা শুনুন, একটা অভিজ্ঞতা হবে, মানুষ কত রকমের কি করতে পারে। বলছে, ভাই আমি একটা জায়গা কিনতে যাচ্ছি, কিছু টাকা বায়নাও দিচ্ছি। শুনছেন? এখন একজন আমারে বলছে, বলে তুমি ওই জায়গায় খবরদার কিনো না। কেন? তো হচ্ছে ওখান দিয়ে আমাদের পীর সাহেব যাতায়াত করে। তাই আমি বললাম কোন পীর সাহেব? তো আমি যে পীরের কথা বললাম, যার কবরে তেল আর পানি রেখে ব্যবহার করে, ওই পীর সাহেবের নাম বললাম। আমি লোকটারে বললাম যে আসলে ওই জমিটা আপনার নীতি দেবে না, তাই ওইটি নেবে, তাই ওই ধান্দা করেছে। আর যদি সত্যি বিশ্বাস করে যে পীর কবর থেকে উঠে এই পথে যাতায়াত করে, তাহলে সারা দুনিয়া পড়ে রয়েছে, সে যাতায়াত করার আর কিচ্ছু পায় না, কোন জায়গায় ওই জমিটাতে যায়। কি সর্বনাশ বলুন। আচ্ছা, এরকম যদি বিশ্বাস হয়, এই বিশ্বাসটা কি ভালো বলে মনে হয়? সম্মানিত ভাইরা আমার, আমি কথা বাড়াবো না, সংক্ষিপ্ত কথাই বলছি। আল্লাহর কাছে সেজদা করার পরিবর্তে অন্য কারোর কাছে সেজদা করার মানে হলো বড় ধরনের শিরক করা। 2 নম্বরের কথা হলো, শিরকের দ্বিতীয় ভাগ হলো এটাই যে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কারোর সন্তুষ্টিতে আল্লাহর ইবাদত করা। আমি নামাজ পড়ছি অন্যকে সন্তুষ্ট করার জন্য, দান করছি অন্যের কাছে নাম কিনবার জন্য, আমি রোজা রাখছি লোকে কি বলবে এই ভয়ে ভয়ে। এরকম লোক আছে না নাই? ওটাও শিরক। তুমি ইবাদত করো কার জন্য? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য।
তুমি জলসা করো আল্লাহকে খুশি করার জন্য, তুমি জলসা দাও আল্লাহকে খুশি করার জন্য, 10 টাকার 10,000 টাকা তুমি দান করো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কেউ তোমার নামে জিন্দাবাদ দিক আর নাই দিক, তুমি এক কথাই বোঝো যে আমি আল্লাহকে খুশি করার জন্য দান করেছি, আল্লাহ খুশি হলেই আমার দান সার্থক। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন 3 নম্বরের কথা হলো রিয়া। হাদিস শরীফে এসেছে আর রিয়া ওয়া শিরকুল খাফি। রিয়া হলো, রিয়ার বাংলা মানে হলো লোক দেখানো। রিয়ার বাংলা মানে লোক দেখানো। তো হাদিস পাকে এসেছে যারা লোক দেখানো ইবাদত আমল করে এরা গোপন শিরক করলো। এটা গোপন শিরক। তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করনি বাবা, তুমি মানুষের কাছে ভালো হওয়ার জন্য, মানুষের কাছে যশ খ্যাতির জন্য, মানুষের কাছে নাম কিনবার জন্য তুমি ইবাদত আমল দান দান করছো। আল্লাহর কাছে তুমি কিছু চাইতে পারবে না, আল্লাহ তোমাকে কিছু দেবে না। তুমি যাদেরকে খুশি করার জন্য করেছো তাদের কাছ থেকে তোমার পাওনা গন্ডা মজুরি চেয়ে নাও, কেউ দেবে? আমি নামাজ পড়ি, তো আমার নামাজের পুরস্কার আমার স্নেহভাজন মাওলানা আজিজুল দেবে। আপনি নামাজ পড়েন, তো আপনার মজুরি কি আপনার গ্রামের মেম্বার সাহেব দেবে? না বাবা, দেবেন তো আল্লাহ। মজুরি যার কাছ থেকে নিতে হবে সন্তুষ্ট তাকে করতে হবে। সুবহানাল্লাহ বলো। পৃথিবীর কেউ যখন আমার মজুরি দেবে না, আমি কাউকে সন্তুষ্ট করে ধর্মের কাজ করতে রাজি নই। এই পোক্তা শিক্ষা এই মজলিস থেকে আজকে নিয়ে বাড়ি যেতে হবে। কারণ আমার রাসূল বলেছেন যদি তুমি শিরক করো তাহলে তুমি ধ্বংসকারী কাজ করলে। আমরা ভাইরা আমার, আল্লাহর কোরআন বলেছে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ও নবী, যদি তুমি শিরক করো, আমি আল্লাহর সঙ্গে যদি কাউকে পার্টনার বানাও, তাহলে তুমি মনে রাখো তোমার আমলগুলোকে তুমি ধ্বংস করে ফেললে। প্রিয় ভাইরা আমার, যিনি যে বয়সে শিরক করুন, ভাই হন মা বোন হন, যেই শিরক করবে তার পিছনের জীবনে যত নেকির কাজ থাকবে সমস্ত নেকিগুলো এক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। এই জন্যই নবী বলেছেন আমাদেরকে ভালোবেসে লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমরা শিরক করো না, আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করো না, আল্লাহর পাশে কাউকে পার্টনার বানিও না। নিশ্চিত করে মনে রাখো, পার্টনার বানানোর জন্য যদি তোমাকে কেউ হত্যা করতে চায়, তুই বল আল্লাহ একাধিক, নালে তোরে হত্যা করব। তুই বল আল্লাহ অনেকজন, নালে তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেবো। নবী বললেন তুমি হত্যা হতে চাও, তুমি আগুনে পুড়তে রাজি হও, তবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে যেও না। ভাই তাকিদটা হালকা পাতলা না কড়া? যেখানে আগুনে পুড়তে হবে শিরক করা যাবে না। সম্মানিত ভাইরা, ফেরাউনের বাড়ির পরিচারিকা ছিল মাস্তাতা নামীয় একজন মহিলা। সে ফেরাউনের বাড়ি ঝিগিরি করত, আর সেই মহিলা ঈমান আনলো হযরত নবী মুসা আলাইহিস সালামের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই, মুসলমানের ঘরে বসে ঈমানের কলমা পড়া বড্ড সহজ, কিন্তু ফেরাউন তো শুধু খোদার দুশমন না, নিজেই খোদার দাবিদার। তার বেতন খেয়ে তার বাড়িতে ঝিগিরি করে হযরত মুসার প্রতি ঈমান আনার ব্যাপারটা অনেক অনেক কঠিন কাজ। বিষয়টা যখন ফেরাউনের কর্ণগোচর হলো, ফেরাউন তাকে নরমালে অনেকভাবে বলল যে তুমি মুসার খোদাকে খোদা বলা বাদ দিয়ে আমারে খোদা বলো। নাউজুবিল্লাহ বলো।
আচ্ছা ফেরাউন আল্লাহ সৃষ্টি না বাবা? তাহলে ফেরাউনের খোদা বললে শিরক করা হবে না? হবে না, শিরক করা হবে। সম্মানিত ভাইরা আমার, মাস্টারটা বলল কোন অংশেই আমি আমার আল্লাহর প্রতি বিশ্বাসকে হারাবো না। আমি তোমাকে কখনো খোদা বলে মেনে নেই না। নরমালে যত শাস্তি দেওয়ার সবকিছু দিলেও বটে, কোনোভাবেই মাস্টারটাকে ফেরানো গেল না বাবা। শেষ অবধি একটা গরম কড়াতে তেল ঢেলে দিয়ে ওই তেল ফোটানো হলো। মাস্টারটাকে তার কোলের দুটো ছোট ছোট বাচ্চা তাদের সহ তেলের কড়াইয়ের সামনে ধরা হলো। এই মাস্টারটা এখনো তুই বল, আমি ফেরাউন তোর খোদা। বলল কোশ্চিন কালেও বলবো না, যদি তুই না বলিস বিনিময়ে তোকে এবং তোর বাচ্চাদেরকে এই গরম কড়াইতে ফেলে দেবো। মাস্টারটা বলল তাতেও আমার কোনো পরোয়া নেই। সুবহানাল্লাহ বলে। থোড়া ঈমান নিয়ে গুড়গুড় করার কাজ। মুসলমান পাড়ায় বসে কলেমা পড়ে ধর্ম করে মনে করছে তালুক লাট করেছি। আমাদের মতন এই লোকগুলো ওরকম পরিস্থিতি এলে হাজারে হয় না, হাজারে না, লাখেও একটা ঈমান বাঁচাতে পারবো কিনা সন্দেহ আছে। প্রিয় ভাইরা আমার, শুরু হলো ফেরাউনের চূড়ান্ত অত্যাচার। এই চূড়ান্ত অত্যাচারের পর্যায়ে যে মাস্টার বড় বেটা বড় ছেলেটাকে আগে ওই তেলের কড়াইতে মায়ের সামনে ডুবিয়ে দিল। মাস্টার অটল অনড় অবিচল। সুবহানাল্লাহ বলেন। এখনো বললো হে মাস্টার, এখনো তুই সাবধান হয়ে যা। এখনো যদি মুসার খোদার প্রতি ঈমান ত্যাগ করে আমি ফেরাউনকে যদি খোদা বলে মেনে নিস তোর ছাড় আছে, নাহলে তোর ছাড় নাই। বলল আমি কোনো পরোয়া করি না। পরক্ষণই ছোট বাচ্চাটাকে ধরে ওই তেলের কড়াইতে ছেড়ে দিল। আচ্ছা তেলের গরম ফুটন্ত তেলের কড়াইতে ছেড়ে দিলে এই চামড়া গোস্ত এ পুড়ে তো মাছ ভাজা হবে। জি মাস্টারটা অটল অনড়, কান্না নাই, দুঃখ নাই, বেদনা নাই। ফেরাউনের কাছে কোনো কাকুতি মিনতি কিছুই নাই। এবার মাস্টারটার পালা, মাকে দিয়ে দেবে। আগে বাচ্চাদেরকে দিয়ে দেখছিল যদি এদের দরদে ফেরানো যায়। জি সম্মানিত ভাইরা আমার, মাস্টারটাকে যখন দিতে দেরি করছে, ইন দ্য মিন টাইমে ওই তেলের কড়ার ভিতর থেকে সেই ছোট বাচ্চাটা হাত ছানি দিয়ে বলছে মা গো জলদি করে চলে এসো, এটা তেলের কড়া নয় মা, এর ভিতরে আল্লাহর জান্নাত রয়েছে। আল্লাহু আকবার। মাস্টারটা হাসতে হাসতে তেলের কড়াইতে গেল। জি ছোট বাচ্চাটাকে তেলের কড়াই থেকে হাতছানি দিয়ে ডেকে বলল এর নিচে গরম নয়, এতে রয়েছে আল্লাহর জান্নাত। এটাই হলো যারা শিরক না করে হত্যা হবে, শিরক না করে আগুনে পুড়বে, তাদের জন্য জ্বলন্ত তাজা টাটকা পুরস্কার। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন সাবধান, শিরক একটা বিধ্বংসী পাপ, ওটা থেকে যে কোনো মূল্যেই আমাদেরকে বাঁচতে হবে। আমি যদি একটা বিষয়ের উপর তাফসীর করতে যাই, আমার বাকি সময়ের অনেক অংশ এতে কেটে যাবে। আপনারা জ্ঞানী মানুষ, অশোনা মানুষ, আপনাদের বোঝার জন্য যথেষ্ট। মনটাকে মজবুত করুন। অজ জ্ঞান চর্চার জিনিস, জ্ঞান কানে পড়লে আমাদের ভাটা অন্তরে একটু জোয়ার আসে। জি আমরা একটু ইমানের অক্সিজেন পাই, আমরা একটু আমলের উৎসাহ পাই, আমরা তাওহীদ তথা আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাসের একটা আস্থা পাই। সুবহানাল্লাহ বলো, ঠিক না ভুল বাবা? আমরা যতই ধার্মিক হই, শয়তান বেঁচে আছে বাবা, আমাদের পাত ছাড়ে না, পাত ছাড়ে। সম্মানিত ভাইরা আমার, দ্বিতীয় নম্বরের মনে রাখুন, নবী বলেছেন আসিহরু
হে দুনিয়ার ইমানদার মুসলমান, তোমরা মনে রাখো তোমাদের জন্য বিধ্বংসী আরেকটি বিষয় হলো জাদু। কি বলেছেন? জাদু। ভাই জাদু একটা ক্রিয়াশীল জিনিস, যার ক্রিয়া আছে। জাদু কাজ বাস্তবে পরিণত হয়, যার জ্বলন্ত প্রমাণ অন্য কোথাও নয়, আমার রসুলের জীবন থেকে পেয়ে যাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নিয়ে জাদু করলো ইহুদি মহিলা। চুলে 11টা গিরো দিল, এক গভীর কুয়ার নিচে পাথরের তলায় চুল চাপা দিল। তার প্রতিক্রিয়া শুরু হলো নবীর দেহে। আচ্ছা, নবীকে যদি জাদুতে আক্রান্ত করার রেকর্ড পাওয়া যায় তাফসীরের কিতাবে, ভাই আমাদের মতো নগণ্য উম্মতদেরকে হিংসুটে লোকেরা জাদু করে ক্ষতির চেষ্টা করবে, এটা আর বিশ্বাস করতে অসুবিধা আছে না? আপনি জানেন জি, আপনারা খুব ভালো এটা জানেন যে আমি পেশাদার তদবির কারক নই, কিন্তু জামিয়ার সদস্য, সংগঠনের সদস্য, পরিচিত খুব অন্তরের মানুষ, দায় বিদায়ে যায়। এই জামিয়ার সাথে, সংগঠনের সাথে অনেক মানুষের কথা ফেলতে পারি না, তাই যা একটু আধ জানি বুঝি একটু আধ লিখে টিকে দেই। তো ওইটুকু করতে যে আমার চরম অভিজ্ঞতা হয়েছে দীর্ঘদিন। আমার সমাজে এমন কিছু মানুষ রয়েছে কালী সাধনা করে, অন্যায় জাদু তদবির করে কারণ মেয়ের বিয়ে আটকে দেয়। একটা ব্যবসাদার ছেলে, কাজের ছেলে, তার ব্যবসায় মন নাই, তার কারখানায় লেবার থাকে না এবং মাল ভালো প্রোডাকশন হচ্ছে না। দোকানে আগে ভালো বেচা কেনা হতো, এখন আর খরিদ্দারদের দোকানের প্রতি কোনো আগ্রহ নেই। এরকম নানান তালের রেকর্ড আমার সমাজের অনেক মানুষ ভোগে। কথা বলে একদম রিয়েলি বলছি, রিয়েলি বলছি। আপনি কি ভাবছেন এনারা স্বামী স্ত্রী সুখে কাটাচ্ছে? আমার কলজে ফুটছে। এদের স্বামী স্ত্রীর মাঝে অশান্তি, বিচ্ছেদ ঘটানোর জন্য জাদু সংক্রান্ত তদবির করলাম, সুখের সংসারে আগুন লেগে গেল। বিশ্বাস হয়? আমি এগুলো পড় খেয়ে খেয়ে বলছি, আমি জানতাম না। আমার বক্তব্য, নবীকে যদি জাদু করে দুর্বল করা যায়, নবীকে যদি জাদু করে শরীরকে শুকাইয়ে দেওয়া যায়, নবীকে যদি জাদু করে রুগ্ন করানো যায়, এমনকি জাদুতে আক্রান্ত হয়ে নবী 6 মাস শয্যাশায়ী। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, মুরব্বীরা, হে প্রিয় যুবকেরা, বাবা একটু মনে রাখার দরকার, একটু মনে রাখার দরকার। ভাই আমার, এই জাদুর প্রতিক্রিয়াতে যদি নবীর উপরে এই প্রভাব পড়ে, তাহলে কোনো হিংসুটে ব্যক্তি সে যদি জাদু করে, তাহলে আমাদের উপরে তার প্রভাব পড়াই স্বাভাবিক। এই যে নবীর নামে এগুলো করা হয়েছে, কেউ জানে না, জানে না, জানে না, আমার আল্লাহ পাক জানেন কিনা? তো জানে তো 3-4 জন বলতেছেন কেন? বলতে পয়সা খরচা হচ্ছে, আল্লাহ জানে না বাবা? তাহলে তো আল্লাহ পাক সত্য প্রাথমিক অবস্থাতেই নবীকে জানিয়ে দিতে পারতেন, কিন্তু 6 মাস ভোগালেন। এমনকি জানেন, হাদিস শরীফে এসেছে রাসূল ওই জাদুতে আক্রান্ত হয়ে এমন মতিভ্রম ঘটছিল যে একটা কাজ করে নবী বলতেন আমি করিনি। নবীর জন্য এটা মানানসই। একটা কাজ করেননি, না করে বলতেন করেছি। সাহাবারা হতবাক হয়ে গেল। সুদীর্ঘ 6 মাস পরে আমার আল্লাহ পাক কোরআন শরীফের 2টো সূরা নাজিল করলেন। একটি সূরার নাম হলো সূরা ফালাক, আরেকটি সূরার নাম হলো সূরা নাস। এই দুটি সূরাকে হাদিসের ভাষায় এক কথায় বলা হয় মুআউযাতাইন, যার বাংলা অর্থ হলো এই দুটি সূরার দ্বারাতে আল্লাহ পাকের কাছে আশ্রয় কামনা করা যায়। জোরে বলুন
সূরা ফালাকে রয়েছে 5টা আয়াত, সূরা নাসে রয়েছে 6টা আয়াত, 6 আর 5 11। এই 11টা আয়াত সম্বলিত দুটি সূরা নাজিল করলেন। একটা করে আয়াত পড়া হলো নবীর নামে চুলে ঘিরে দেওয়া জাদু, একটা করে আয়াত পড়ে ফেট মারলো আর জাদু খুলে গেল। আমার নবী সুস্থ হতে শুরু করলেন। নবী বললেন, তোমরা এই আমলটাকে করো, 5 ওয়াক্ত নামাজ পড়ে একবার করে সূরা ফালাক আর একবার করে নাস পড়ো। প্রচুর নামাজি আছেন বাবা, মায়েরাও আছেন, সূরা ফালাক নাস অনেকের মুখস্থ আছে। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। 5 ওয়াক্ত নামাজ পড়ে একবার করে পড়ুন, গায়ে একটা ফুঁক মারুন। ফজরের নামাজের বাদে আর মাগরিবের নামাজের বাদে আর রাতে শোয়ার সময় 3 বার করে পড়ুন। হাতে ফুঁক দেন, এই হাতটা সামনের অংশ একদম মুখ থেকে পা পর্যন্ত মলে ফেলবেন। আমার আল্লাহ নবী বলেছেন, এই আমল যারা করে রাখবে এদেরকে কোনো জাদু ক্রিয়া করতে পারবে না। জোরে বলুন, জাদুর সমস্ত ক্রিয়া থেকে ওই মানুষগুলো হেফাজত হয়ে যাবে। আপনি যদি প্রশ্ন করেন যে রাসূলুল্লাহ তাহলে জাদু হলো কেন, কি জি রাসূলুল্লাহর জাদু হয়েছিল বলেই আমার আল্লাহ ওই সূরা দুটো নাজিল করলেন। তারপরেই তো জাদু না হওয়ার আমল রাসূল শিখিয়ে দিলেন। সুতরাং নিজেরাও শিখি, নিজেদের বাচ্চাগুলোরে প্রচুর পরিমাণে জেনে ধরে। প্রচুর পরিমাণে বাচ্চারা কষ্ট পায়, খায় না, গোশ মাছ শুকতে পারে না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে। এরম রেকর্ড 1000টা বাড়ি খুঁজলি 900টা পাওয়া যাবে। বিশ্বাস হয় আমার কথা? আমি তো তদবির করার লোক না, তা আমার কাছে যা লোক ভিড় জমায়, আমি যদি হাদিস পড়ানো তাফসীর পড়ানো বাদ দে, সংগঠন করা বাদ দে, ফতোয়া দেওয়া বাদ দে, শুধু তদবির করি লাইন পড়ে যাবে, আর কিচ্ছু করার সময় পাবে না। তাহলে মানুষগুলো ভোগে বলেই তো যায়। কথা বলে শেখান বাবা, শিখিয়ে দেন, নিজেরা শিখুন, বাচ্চাগুলোকে শিখিয়ে দেন। জি খাওয়া একসাথ ভুলে যান, এই দুটো সূরা পড়ে নিজেদের গায়ে ফুঁক দিতে, আর সকাল সন্ধ্যা রাত্রে শোয়ার সময় 3 বার করে পড়ে হাতে ফুঁক দিয়ে গায়ে একবার বলে নিতে, যেন ভুল না হয়। শয়তানের চক্র, জাদুর চক্র, কালী সাধনার মন্ত্রতন্ত্র কিচ্ছু আর অ্যাকশন করবে না, সব ফিরে চলে যাবে। সুবহানাল্লাহ। সঙ্গে বলবো জি আমার যতটুকু অভিজ্ঞতায় বলছি ভাই, যদি অমুসলিমরা এ কাজ মুসলমানের জন্য করত, তবুও বিবেকের কাছে একটু কৈফিয়ত দেওয়া যেত। ওরা অমুসলিম, ওরা শত্রু, ওরা করতে পারে। কিন্তু আমার অভিজ্ঞতায় সরকারা যদি একটা অমুসলিম আর একটা মুসলমানের এগেনস্টে কোন স্বার্থে এই জাতীয় তাবিজ কবচ তদবির জাদু করে, তাহলে শতকরা 100টা যদি এরকম জাদু হয়, 99টা মুসলমানের বিরুদ্ধে করে। এমনকি শাশুড়ি বৌমার বিরুদ্ধে করে। এ রেকর্ডও আমার কাছে আছে। নিজের ছেলে নিজের বৌমা সুখে শান্তিতে কাটাচ্ছে,
জি, ওতেও সহ্য হয় না। বিশ্বাস হয়? একই পরিবারের ভাই ভাই, এক যা আর এক যার বিরুদ্ধে তদবির করে আনে। হায় হায় হায়, তুমি হিংসা করছো, তুমি হিংসা করছো। তুমি জানো আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আমার আল্লাহ পাক বলেছেন, ও বান্দা বান্দি, তোরা সঙ্গে বান্দা বান্দি, তোদের জীবন ধারণ, তোদের রুটি রুজি, তোদের টাকা পয়সা, তোদের বাড়ি ঘর, তোদের পোশাক পরিচ্ছদ, তোদের সুখ দুঃখ, সবকিছু বরাদ্দ হয় আমি আল্লাহর কাছে, ভাগ বাটোয়ারার বন্টন করি আমি। কেডা করে? জোরে বলেন। আমার স্নেহভাজন আজিজুল প্রচুর মহব্বত করে আমার, তো ও দেখি খুব সুখে কাটাচ্ছে। তা আমার যদি কলজে পড়ে, তাহলে হিংসা করছি কার সঙ্গে? কার সঙ্গে? আরে বাবা, হিংসা আজিজুলের সঙ্গে করছি না, হিংসা করছি তো আল্লাহর ভাগের সঙ্গে। ঠিক কি না? কত নির্বোধ তুমি! তোমার ভাই যদি সুখে থাকে, তোমার একটা প্রতিবেশী যদি সুখে থাকে, তাহলে তোমার যদি কলিজায় দহন হয়, কলিজায় যদি জ্বলন হয়, তুমি মনে রাখো তুমি এটা আল্লাহর বিরুদ্ধে করছো। কাজটা নিশ্চিত তোমার জন্য বিপদের, তোমার জন্য এটি কখনো কল্যাণের নয় বাবা। ছেলেরাই হোক আর মায়েরাই হোক, যারাই হোক না কেন, আমি তাদের কাছে করজোড়ে নিবেদন করে বলবো, নিজে সুখে থাকুন, আল্লাহ রাখুন, অন্যের জন্য দোয়া করুন। আল্লাহ আমার প্রতিবেশী, আমার ভাই, আমার মুসলিম সমাজের সকলকে আল্লাহ সুখে রাখুন। এটাই তো হলো প্রকৃতপক্ষে ইমানদারের সহানুভূতি। সুবহানাল্লাহ বলো। আমরা তার পরিবর্তে একজনের সুখে আর একজন কষ্ট পাই, এটা বড় দুঃখজনক কথা বাবা। জি জি, প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে ওয়াজ শুনিয়েছি, সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আমল শিখিয়েছি। ভাই, এই আজকে এখানে যে ওয়াজ করছি, আমার মনে পড়ে না যে এইখানে এই সাবজেক্টের উপরে কখনো কথা বলেছি, আমার মনে হয় না। আপনাদের মনে আছে কি? শুনেছেন কোনোদিন? সম্মানিত ভাইরা আমার, 3 নম্বরের কথা বলছি। নবী বললেন, বিধ্বংসী আরেকটি পাপ হলো কতলুন নফসি বিগাইরি নফস, বিনা অন্যায়তে কোনো মানুষকে হত্যা করা। এই লোকটা বিধ্বংসী পাপের কাজ করলো। যে লোকটা বিনা অন্যায়তে কোনো মানুষকে হত্যা করেছে, আল্লাহ শুকরিয়া আদায় করে বলা যায়, আল্লাহ শুকর, আমরা যারা নিরীহ চাষিবাসী গ্রামের মানুষ, আমরা দিনদার ইমানদার মানুষ, আমাদের দ্বারাতে আল্লাহ শুকর, এই জাতীয় কাজ স্বাভাবিকভাবে হয় না। জোরে বলো। ঠিক বলছি না? ভুল বলছি? ঠিক বলছি না বাবা? তবে কখনো কখনো আমাদের কাছে রিপোর্ট থাকে, গ্রামে ভাই ভাই সম্পদের দ্বন্দ্বে আর এক ভাইকে লেটিয়ে মেরে ফেলে। আর আমার দেশটাতে অধিকাংশ অন্যায় ভাবে মার্ডার হয়, রাজনৈতিক মার্ডার। ভুল বলছি বাবা? অধিকাংশ যেটা মার্ডার হয়, অধিকাংশ রাজনৈতিক মার্ডার। জি, দ্বিতীয় পর্যায়ে আর একটা মার্ডার হয়, প্রেম ঘটিত মার্ডার। এও রেকর্ড আছে। জি প্রিয় ভাইরা আমার, বাকি আমাদের মাঝে মার্ডারের রেকর্ড নেই। আলহামদুলিল্লাহ বলে, একটু জোরে বলে। তবে বাবু, কিছু ঝগড়া দ্বন্দ্ব কলহ কেস ফৌজদারি আমাদের মাঝে আছে। এগুলো একরকম আমাদের নিত্য সঙ্গী হয়ে গেছে। কোর্টে যান, যদি 100টা কেস চলে তো 80টা মুসলমানের। ভুল বললাম বলে? হ্যাঁ, আমার কথাটা রেকর্ড করে কালকে কোর্টে যে খোঁজ নেন।
এই কেসগুলোর অধিকাংশ দেখতে পাওয়া যাবে, অধিকাংশ অন্যায়ভাবে ঝুলিয়ে মানুষকে হয়রানি করা। আমিও জীবনে এরকম একটা কেস ঠেলছি, যদিও কোনোদিন কোর্টে যাইনি। একজনের পাওয়ার নামা করে দিলাম, আপনি জমি ফেরে ফিরুক না ফিরুক, তোরে দিলুম যা দেখতে। দুটো হিয়ারিং এর পরে বিবাদী পক্ষ হটে চলে গেল। আমিও জীবনে দেখি। ওই যে মানুষটা আজকে সকালবেলা গেলাম বললাম না, ওই লোকটা আমাকে আসছে, দোয়া চাইলো শেষ বেলায়। বললে ভাই একটু দোয়া করেন, আমি নিজের জায়গায় নিজে ঘর করছি, তা আমার পয়সা করি জোগাড় করে ঘরে লেগেছি, হয়তো মাস চারিক লাগতো, 2 বছর হয়ে গেছে এখন আমি ঘরে ছাদ দিতে পারি না। তো কেন? তো আমার ভাই আমার বিরুদ্ধে কেস করেছে, ওই জমিতে জমি পাবে বলে। 2টো কেসে হেরে গেছে, আজকে আবার একটা কেস আছে, একটু দোয়া কর। ছাদ বন্ধ করে ফেলতে গেছে। এরকম রেকর্ড মুসলমান সমাজে কম আছে মনে হচ্ছে। তুমি মার্ডার করছো না কিন্তু হয়রানি করছো, তুমি মার্ডার করছো না মানুষকে পেরেশানিতে ফেলে দিচ্ছ, তুমি মার্ডার করছো না মানুষের জীবন যাত্রায় তুমি বাম্পার সৃষ্টি করছো। ছাড়ো বাবা এগুলো ছাড়ো, সরল প্রাণে জীবন যাপন করো, শান্তিতে থাকতে পারবে। নিজে শান্তি পেলে পরকে শান্তির কথা ভাবা যাবে। তুমি এটা মনে করো না যে তুমি কাউকে দৌড় করাবে, কাউকে ছুট করাবে। জানো তো কাউকে তাড়া করলে নিজেরও হাঁপাতি হয়। অজ্ঞানের কথা বললাম, পরে তাড়া করলি নিজেরও হাঁপাতি হয়। তাহলে তুমি লোকের তাড়া করো না, তোমারও হাঁপ লাগবে না। জি জি, আমার দেশে আপনি জানেন, কথার পৃষ্ঠে বলছি ভাই, কিতনা পরিমাণ সংসারের অশান্তির কেস ঝুলছে কোর্টে, তার ইয়াত্তা নেই। প্রচুর পরিমাণ কেস ঝুলছে। কত বড় বোকা এরা, কত বড় বোকা। অধিকাংশ ক্ষেত্রে আমার কাছে যা ফতোয়ার রেকর্ড আছে, অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের বক্তব্য ও স্বামীর ঘর আর করবো না। বাপকে বলে দিল, ভাইকে বলে দিল, যদি ওই সংসারে আমাকে পাঠাস তাহলে আমার মরা লাশ দেখতে পাবি। বাপ মার মন, কেউ চায় মেয়ের মরা মুখ দেখতে, সুতরাং রিটার্ন আনলো বাড়ি। তারে বলছে তালাক দে, তো বলছে দাবত দেব। বিয়ে করিস তালাক দেওয়ার জন্য? আমি হাতে না ধরে বলি ভাই তোর পায়ে ধরি, তুই তালাক দে। ওই মেয়েটা যত ব্যভিচার করবে, যত পাপ করবে, তার পুরো পাপের ভাগ তোর ঘাড়ে পড়বে। এত বড় কপাল ফাটা, বলছে পরে পড়ুক। তার মানে ও জাহান্নামে যেতে রাজি, কিন্তু বউটাকে রিলিজ দেবে না। আর এ হতভাগিনী কাল নাগিনী, এও এরকম। এ কার সঙ্গে আবার কোচে গেছে, কার সঙ্গে জুটে গেছে, ওরা পছন্দ হচ্ছে না, ওরা নেবে না, ও সেইটারে ধরবে, ও তা ছাড়বে না, এটা সেখানে যাবে। গেল কোর্টে, এ নোটারি পাবলিক দিয়ে একটা তালাকে তাফিজ করিয়ে নেবে। জি, তালাক তো হয়নি, মৌলবি বেপরিয়ে মৌলবির বউ গেল, উকিল সাক্ষীদের বউ চলে গেল, সেই গোষ্ঠীতে যারা ওই বে খেল তাদেরও বউগুলো চলে গেল। এই করে করে সর্বনাশ হচ্ছে সমাজে। বাস্তব সমাজের কথা বলছি, আমি জঙ্গলি কথা বলছি। জি, এবার দেখা গেল ছেলে নেবে না, মেয়ের বাপ কেউ কোর্টে কেস ঠুকে দিলে, দেশ মেয়ের পক্ষে, আইন ওদের পক্ষে, ডিগ্রি চাপল 3 লাখ টাকা। এখন তার মধ্যে ছেলে তালাক দিয়ে বসে রয়েছে, ওদিকে কোর্টের রায় বেরিয়েছে 3 লাখ টাকা ডিগ্রি দিতে হবে, আর নাইলে ওই বউ নিয়ে ঘর করতে হবে।
3 লাখ টাকা দেওয়ার ক্ষমতা নেই, তালাক দেওয়া, বউ নিয়ে ঘর করতে কিছু উপায় নেই। কত হালাল দাদা হবে দেশে, ও তো তাজা টাটকা হারামজাদা প্রোডাকশন হচ্ছে। এই কথা শুনতে পাচ্ছেন আমার? জি প্রিয় ভাই আমার, আমি ওই মেয়ের বাপগুলোরে বলি, তুমি যে কোর্টে কেস করতে যাচ্ছ, তোমার এতটুকু হুঁশ থাকার দরকার। তুমি কেস করে তোমার ভাবি ওই পূর্ববর্তী জামাইরে তুমি শাসন করছো, শায়েস্তা করছো, তোমার এতটুকু লজ্জার বাঁধন থাকা দরকার। ওই মেয়েটার ঘাড়ে করে নেনে কোর্টে যেতে যাচ্ছে, যেতে হবে না? হবে না তো মেয়েকে তুমি 20 রাখবা না আর এক ঘরে বেঁধবা? তাহলে আর এক ঘরে যদি বেঁধিতে হয়, তাহলে জামার পাশ না লেগে ওই পর্যন্ত ওটা স্টপ করে দিয়ে এর জন্য নতুন ঘর খোঁজো, সেটাই ছিল শান্তির রাস্তা। কথা বলে আমি কি বলতে যে এই কথাগুলো বললাম, যে আমার সমাজে হত্যাকাণ্ড নাই, কিন্তু এমন কিছু কাজ, এমন কিছু সামাজিক প্রথা চলছে যেগুলো হত্যাকাণ্ডের তুলনায় কোনো অংশে জাতির জন্য বিধ্বংসী কম নয়। বাবা, আমার জাতকে আল্লাহ বাঁচিয়ে দেন, বলুন আমি। 3টে বলেছি বাবু, 4 নম্বরের কথা বলছি, মনে রাখুন। আমার আল্লাহ পাকে নবী বলেছেন ওয়াকলির রিবা। 4র্থ নম্বর হলো বিধ্বংসী পাপ হলো সুদ খাওয়া। এই ওয়াজ আমরা শুনে থাকি, আমি শুধু সাবজেক্টটা হেডলাইনটা ঠিক করেছি, বিধ্বংসী পাপ সুদ খাওয়া। কে বলেছেন বাবা? সবাই মিলে বলে। আল্লাহ সরাসরি বলেননি, আল্লাহ বলিয়েছেন, তবে সরাসরি বলেছেন নবী যে সুদ খাওয়া বিধ্বংসী পাপ। সম্মানিত ভাইরা আমার, মুফতিতে একটি বই পড়তে হয়, যে বইটির নাম হলো আল আসবাহ ওয়ান নাযাইর, যাতে একটা থিওরি লেখা রয়েছে, আর রিবা আখযুহু ওয়া ইতাউহু হারামুন, যার বাংলা অর্থ হলো সুদ দেওয়া এবং নেওয়া দুটোই হারাম। আমরা আগে দেখেছি একদল লোক, সমাজের কুক্ষিগত কিছু লোক সুদ খেত আর কিছু লোক সুদ দিত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি পুরুষরা তো সুদের সঙ্গে জড়িয়ে পড়তে পারে, রোজগারের দায়িত্ব আছে তাই, কিন্তু আজকে মহিলা সমিতির বদৌলতে প্রচুর পরিমাণে মেয়েরা সুদের সঙ্গে জড়িয়ে পড়েছে। তারা সুদ খায় না, তবে সুদ দিচ্ছে। কথা বলে জি, অথচ রাসূল বলছেন সুদ একটি বিধ্বংসী পাপ। জীবনে শুনে আছেন, ভুলে যেতে পারেন, আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি। আল্লাহ পাকের নবী বলেছেন আর রিবা সাবউনা উবান, সুদের 70 রকমের গুনাহ আছে। ক রকমের? আমার নবী বলেছেন আইসারুহা ইয়ানকিহার রাজুলু উম্মাহু, সবথেকে নিম্নমানের গোনাটা হলো, নিচু স্তরের গোনাটা হলো নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে ব্যভিচার করা। কি বলবেন বাবা? তো এরকম করে পালা করে করে বলবেন? সব ইমানদারদের তো বলা উচিত যে এই রকম পাপ থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন। সবাই মিলে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানেই হলো আল্লাহ, আমরা সবাই তোমার কাছে ওই পাপ থেকে আশ্রয় চাচ্ছি। প্রিয় ভাই, একটা ছেলে যদি সুদ খায়, তাহলে সে যেন তার গর্ভধারিণী মায়ের সঙ্গে ব্যভিচার করলো, আর একটা মেয়ে যদি সুদ খায়, সে যেন তার জন্মদাতা পিতার সঙ্গে ব্যভিচার করল। সমাজের মাটিতে কথাটা শুনতেও ঘৃণা লাগে, কিন্তু আমার নবী বলেছেন, ফলে রাসূলুল্লাহর আরবি ভার্সন আমার বাঙালি ভাই মায়েদেরকে যদি বোঝাতে হয়, তাহলে বাংলায় বলাই লাগবে। জি জি, রাসূল বললেন এটা একটি বিধ্বংসী পাপ। ব্যাখ্যা দেব না, জ্ঞানীর জন্য ইশারা যথেষ্ট।
অনুরোধ করব শাক ডাল খাওয়া ভালো, সুদের পয়সায় মাছ ভাত খাওয়ার তুলনায় খোলার চালে বাস করা, টিনের চালে, অ্যাসবেস্টারের চালে বাস করা ভালো সুদি লোন নিয়ে ঘরে ছাদাটার তুলনায়। জি ভাই, মুড়ি মুড়কির দোকান, চিপসের দোকান করে খাওয়া ভালো 5 লাখ টাকা 10 লাখ টাকা লোন নিয়ে বড় ব্যবসা করার তুলনায়। অন্যরা করুক না, কি হয়েছে? করুক না, নন মুসলিমরা করুক, সুদি কারবার ইহুদিরা করুক, খ্রিস্টানরা করুক, ভারতবর্ষের কাফের আর মুশরিকরা করুক, তারা তো জাহান্নামের স্পেশাল গেস্ট, তারা জাহান্নামের একদম খাস মেহমান। আমরা তো জাহান্নামের মেহমান হওয়ার জন্য কলেমা পড়িনি, আমরা জাহান্নামের মেহমান হওয়ার জন্য ধর্ম করি না, আমরা জাহান্নামের অতিথি হওয়ার জন্য দান করি না, নামাজ পড়ি না, টুপি পরি না, দাড়ি রাখি না। আমরা তো যত কিঞ্চিত যাই করি ধর্মের নামে, সেটা তো জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য। তাহলে ওদের সুখ, ওদের সমৃদ্ধি, ওদের ব্যবসার ডেভেলপ, এসব দেখে আমার লাভ কি? লাভ আমারে কোন একজন শিক্ষিত ব্যবসায়ী লোক আমারে বলছে, বলে হুজুর এরকম ফতোয়া যদি দেন তাহলে মুসলমানরা তো দরিদ্রই থেকে যাবে, এরা আর ধনী হতে পারবে। মানে সে ওই কাজ করে আর কি। আমার কাছে এসে ঘুরিয়ে ফিরিয়ে একটু জায়েজ করা যেত, বুঝতে পারেননি? তার প্রথম বক্তব্য হলো আমরা তার এই মানুষের কাছ থেকে সুদ নিচ্ছি না, আর মানুষকেও সুদ দিচ্ছি না, সরকারি ব্যাংক থেকে সুদ নিচ্ছি, এই লোন নিচ্ছি, তাতে যা সুদ হচ্ছে তাই দিচ্ছি। জি, তো ওর মাথায় কে ঢুকিয়েছে যে মানুষের কাছ থেকে সুদ খাওয়া ওইটা হারাম, আর মানুষের সুদ দেওয়া ওইটা হারাম। এই ব্যাপারটা বোঝা গেছে? ভাই তুমি বড় বিজনেসম্যান, বা ভাই আমি ব্যবসা করিনি আর বুঝি, তোমার একটা কথা আমি মাথায় ঢুকিয়ে দিই, একটু মনে রাখো। তুমি জানো বাবা, জি একটা লোক ব্যাংকের থেকে 100 টাকা যদি লোন নেয়, তো 100 টাকা লোনে তাকে 27 টাকা সুদ দিতে হয়। 15 টাকা ব্যাংকে আর 12 টাকা দিতে হয় তার এই মালের কষ্টের উপরে। তাহলে একটা জিনিসের দাম যদি হয় 73 টাকা, খরিদ্দারটাকে যে কিনতে হচ্ছে 100 টাকা, ওর সঙ্গে প্লাস 27, 100। তার মানে হলো সামনে ব্যাংক, সামনে সরকার, আর ভিতর থেকে এই সুদের টাকা আদায় করা হচ্ছে দেশের কোটি কোটি জনগণের কাছ থেকে। তার টাকায় তোমার দোকানের গেটআপ, তার টাকায় তোমার দোকানের ডেভেলপ, তার টাকায় তোমার দোকানের লাইটিং, মাল বিক্রি করছো, খরিদ্দার কিনতে বাধ্য, তার কাছ থেকে টাকা নিয়ে তুমি ব্যাংক কোম্পানি, ব্যাংকে টাকা দিচ্ছ, ওদিকে সরকারকে টাকা দিচ্ছ। লোকটা থয়ে বলল হুজুর আপনি এটা যেটা বলেছেন ঠিক, তাহলে তাহলে কি হলো? তোমার মাথায় কে দিয়েছে যে মানসির কাছ থেকে সুদ খাচ্ছে না, ঘুরিয়ে তো সেই মানসির পকেট কাটা যাচ্ছে। সেই জামা কাপড় আমি কিনি, সেই খাবার আমি মুফতি সাহেব কিনি, আরেকজন পীর সাহেব কেনে, আরেকজন মৌলানা সাহেব কেনে, আরেকজন হাজি সাহেব কেনে। এই জন্যই 1000 বছর আগে নবী বলেছেন এমন একটা জমানা আসবে যে জমানায় মানুষ সুদের ধুলো থেকে মানুষ বাঁচতে পারবে না। তবে যারা ইচ্ছাকৃত সুদ খায় না, মজবুরান অনন্য উপায়ে বাঁচার পরিস্থিতি নেই, ফলে তারা গুনার হাত থেকে বেঁচে যাবে। তা না হলে বিশ্বাস করো বর্তমান এত পরিমাণ সুদি কারবার চলছে, ভাই পীর সাহেব, মৌলানা, মুফতি, হাফেজ সাহেব, হাজি সাহেব কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারতো না।
শুধু ওইটুকু ছাড় দিয়েছেন, সুদের হাওয়া সুদের ধুলো তোমার গায়ে লাগবে, কিন্তু তোমার গোনা হবে না, যেহেতু তুমি ইচ্ছা করে খাচ্ছ না আর ইচ্ছা করে দিচ্ছ না। কিছু বুঝতে পারছেন আমার কথা? জি, যেতনা জিনিস এই জামা কাপড়গুলো পরে আছি সব কোম্পানিকে সুদের টাকা নিয়ে তাই কিনেছি আমরা। আপনি একলা নন, আপনাকে একলা বলিনি, আমরাও। জাতি বিধ্বংসী হচ্ছে না, হয় না? জি, 1000 টাকার একটা মাল কিনবেন 270 টাকা সুদে যাবে, এর উপরে তার লাভ আছে। সম্মানিত ভাইরা আমার, আমি অঙ্গ বাড়বো না, কথা শেষ করার দিকে চলে যাব। তবে 7টা যেহেতু বলেছি, 7টা না বললে আপনাদের মন ঘুরবে নাকি বন্ধু? শেষ করে দেবো, ওই 3টে বলে ফেলি, বলে একটু একটু করে বলি। 5ম নম্বর হলো নবী বলেছেন ওয়াকলু মালিল ইয়াতীম। তোমাদের জন্য বিধ্বংসী আর একটা পাপ হলো এতিমের মাল আত্মসাৎ করা, এতিমের মাল ভক্ষণ করা, এতিমকে বঞ্চিত করে, এতিমকে কোণঠাসা করে এতিমের মালকে নেওয়া, এটা এতিমের মাল খাওয়া। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। যারা এতিমের মাল ভক্ষণ করে, হুজুর বলেছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, ও যেন ওর পেটে আগুন খেলো। কি খেলো? আল্লাহর কোরআন বলছে ও পেটে আগুন খেলো। এই আগুন খাওয়ার ব্যাখ্যা পরের বাক্যেই রয়েছে, ওয়াসায়াসলাউনা সাঈরা। ওই লোকটাই যে এতিমের মাল আত্মসাৎ করেছে, এতিমকে বঞ্চিত করেছে, খুব শীঘ্রই ওই লোকটা জাহান্নামের উত্তপ্ত আগুনে প্রবেশ করবে। তাহলে আগুনে প্রবেশ করো মানে আগুন শুধু খেলো না, আগুন খেলো ওজন মাখলো, মানে পেটও পড়বে দেহটাও পুড়বে। ভাই সত্যকারের কথা, জি এটাও আমার দু একটা জানা, অজানা কথা নয়। ভাই মারা গেছে, ভাইপোর সম্পত্তি থেকে বঞ্চিত করার চক্রান্তে ভাই রেডি। ওটা যে আমার ভাইপো, কি আমার একটা ভাইজি, কি আমার বিধবা ভাবি, তাদের চোখের পানি পড়লে মানুষ হিসাবে সবার আগে আমাকে দেখতে হবে, এতটুকু চিন্তা ভাবনাও ভাইয়ের নেই। ভাইপোকে ভিখারি বানানো তার ধান্দা। তুমি কি জানো এতটুকু? আল্লাহ পাকের নবী বলেছেন মান আখাযা শিবরাম মিনাল আরদি সায়ুতাবাকুনা সাবউস সামাওয়াতি ওয়াল আরদি। তুমি অন্যায় ভাবে যদি কোন ভাইয়ের, তোমার এতিমের কিংবা কোন অন্য মানুষের 1 বিঘা জমি বেশি করে নাও, নবী 1 বিঘা জমির কথা বলেছেন। 1 বিঘা যদি তুমি জমি আত্মসাৎ করো, জবরদখল করো, এতিমের মালকে যদি বঞ্চিত করে তুমি তোমার পকেটস্থ করতে চাও, আমি নবী বলছি 1 বিঘা জমি দুনিয়াতে ভোগ করার বিনিময়ে 7 আসমান আর 7 জমিনের বোঝা তোমার ঘাড়ে চাপানো হবে। তো জমির অনেক দরকার, অনেক দরকার তো জমির। ফুবুর ফারাস ফাঁকি দিলি, বোনের ফারাস ফাঁকি দিলি, জি ভাই মরে গেছে ভাই পোটটা ফাঁকি দিলি, এই নে 7 জমিন তোর, 7 আসমান তোর। এই ঘাট 1.5 কুইন্টাল মাল বাবার মুরদিনী আমাদের, জি 7 আসমানের ভার। যে আসমান একটা লোহার, একটা তামার, একটা দস্তার, একটা পিতলের, একটা চুম্বকের, একটা সোনার আর একটা রূপোর, 7 ধাতুর 7 আসমান। সুবহানাল্লাহ বলে। ও বোঝা বইবে কে? যাও দুনিয়ায় 1 বিঘা জমি দখল করো, লাঠির জোরে, গায়ের জোরে, তোমার 5টা লাঠি, তার মানে 5টা সান্ডালো ছেলে পাশের বাড়ি 2 হাত জায়গা দখল করে রেখেছো, তার লাঠি নেই, তার পক্ষে বলার কেউ নেই।
জি কত বোঝা বইতে পারবে বইও। প্রিয় ভাইরা আমার, এতিমের মাল ভক্ষণ করা, পেটে আগুন ভরা। প্রসঙ্গত একটা মশলা আপনাদের বলে দিয়ে দিই, জানেন তো এই মশলাটা আমরা বিরাট জেনে বসে আছি, না দেওয়ার ব্যাপার তো। সেটি হলো যে যদি দাদার আগে আব্বা মারা যায়, ছেলেগুলো মৌজা হয়ে যায়। এই হ্যাঁ না বলো, এটা জানে বলো সবাই, দিতে হবে না তো ওই মশলাটা ভালো জিন্দিকে। জি আমি নিজে এরকম দাদার দুই একটা হাত জোড় করে বলেছি, আর আপনি বেঁচে আছেন, ওই দুটো ছেলে একটা মেয়ে আর ওই আপনার বিধবা বৌমা, আপনি আপনার হাত কেটে ওদের কিছু লিখে দেন, আপনার ছেলেদের কিছু বলেন। বলে হ্যাঁ হুজুর, ও অন্যায়টা আমি করবো না। এতনা বড় দাজ্জাল সেই জমি লিখে দিয়েছে, দে বউডার কলে ফেলে তার কাছ থেকে আবার লিখে নেছে। আচ্ছা কোন নম্বর দাজ্জালে এইরকম বড় দাড়ি? ইস প্রিয় ভাই আমার, এ ভেবেছে এটাই, ও যখন মৌজা হয়ে গেছে, আরে বাবা মৌজা হওয়ার মানে হলো ও ফারাজি হিসাব অনুযায়ী সম্পত্তি পাবে না, এর নাম মৌজা। কিন্তু দাদার পক্ষে ওই বাপ হারা সন্তানগুলোকে স্বামী হারা স্ত্রীর জন্য জমি লিখে দেওয়া এক পর্যায়ের অজেব। কপাল পোড়া হতভাগা ওই দাদাও বোঝে না, আর বাকি দুটো ছেলে ওরে বুঝতেও দেয় না। ওরা ওদিকে ওঁত পেতে হাঁকরের মতন বসে আছে। ভাই যখন মরে গেছে, বাপের সম্পত্তি আমরা দুই ভাই পাবো, একটা ভাগ বেশি পাবো, অর্থাৎ একটা ভাগ দুজন ভাগ করে নেব। অথচ ফারাজি হিসাব অনুযায়ী সম্পত্তি পাবে না। কিন্তু দাদা যদি হাত কেটে ফারাজি সম্পত্তি যদি পেত 1 বিঘা, দাদা বলল আমার সম্পত্তি আমি ওদের নামে লিখে দেবো 1.5 বিঘা, বাকি ছেলেদের কিচ্ছু করার নাই, শরীয়তের অনুমতি আছে। কথা বুঝতে পারছেন না? কিন্তু এমন কপাল পোড়া বাপ মনে করে ওরা তো মরে গেছে, ও তো আর মানে হামলা ঝামলা করতে পারবে না, এরা ঝামেলা করবে, এর গাতে দেয়। ও বৌমা আর নাতিপুতি ওরা যেভাবে সেভাবে চালাবেন, ভিক্ষে টিকে করে চলবেন। সাবধান হও, সাবধান হয়ে যাও, মরণ আছে, সাবধান হয়ে যাও। এ সর্বনাশ যদি করা থাকে, অন্তত পক্ষে 7 আসমান আর জমিনের বোঝা ঘাড়ে নিয়ে জমিনের তলে তলিয়ে যাওয়ার আগে যার জিনিসটা তার দিয়ে দে, এনে বাপ ভুল করেছি, অন্যায় করেছি, কিছু খেয়ে ফেলেছি, তোর মাল এনে বাবা মাফ করে দে, আর বাকিটা তুই নে। 6 নম্বরের কথা বলছি ভাইরা আমার, যে 6 নম্বরের কথা হলো বিধ্বংসী আরেকটি পাপ হলো যুদ্ধের ময়দান থেকে পিঠ ফিরিয়ে চলে আসা। প্রিয় ভাইরা আমার, শুকরিয়া আল্লাহর দরবারে যুদ্ধের মুখোমুখি আমাদের হতে হয়নি। হলি পালাবার সম্ভাবনা বেশি ছিল না, কি বলতেছেন? যারগা মসজিদ মাদ্রাসার জন্য 200-500-1000 টাকা দান করতে গেলি কলজে কাঁপে, তারা ইসলামের জন্য কেড়িয়ামুলটা কেটে দেবে, এটা সহজ মনে হচ্ছে? তাহলে যারা কেড়িয়ামুল কাটতে পারে না, তারা ইসলামের জন্য গলা কেটে দেবে, এটা স্বপ্নেও ভাবা যায় না। আমার নবী বললেন, যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলা করতে যে যদি তুমি কাফেরদেরকে পিঠ দেখাও, পিঠ দেখানো মানে পালিয়ে যাও। পিঠ দেখানো মানে কি? এটা জাতি, এটা বিধ্বংসী পাপ। এই পাপ থেকে বাঁচো। আমি আমার ভাইদেরকে বলবো, যুবকদেরকে বলবো, হে ভাইরা আমার, যুবকেরা আমার, নিশ্চিত করে মনে রাখা দরকার, এই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যদি বিধ্বংসী পাপ হয়, তাহলে আমাদের সামনে যুদ্ধ যদিও মোকাবেলা করতে হয়নি, একটা ব্যাপারে আমি বলবো, আমার সামনে কেউ ইসলাম বিরোধী কথা বলছে, আমার সামনে কেউ কোরআন বিরোধী কথা
বলছে, আমার সামনে কেউ নবী বিরোধী কথা বলছে, আমার সামনে কেউ কোরআন বিরোধী কথা বলছে, আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করব, তার বিরুদ্ধে হক কথাটা বলবো, তার অন্যায়টাকে আমি প্রত্যাখ্যান করব। এটাই হলো একজন ইমানদারের জন্য জিহাদ। আর যদি মনে করি আমি বলে খারাপ হব না, ও যা পারতেস বলুক, তুমি নিশ্চিত ওই ওই পিঠ দেখাইয়ে পালিয়ে যাওয়ার মতো পাপী অপরাধ। এই কথা বুঝতে পারছেন না? প্রিয় ভাই আমার, ছেলেরা, মায়েরা, মেয়েরা যেখানেই থাকি, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, শরিয়াত বিরোধী, নবী বিরোধী যেই কথা বলুন, আমার যতটুকু জ্ঞান, যতটুকু যোগ্যতা, ততটুকু দিয়ে প্রতিবাদ করব। কিচ্ছু যদি না পারি, একটা কথা বলবো, ভাই ওটা আমার ধর্মের বিষয়, তুমি ওইটা বাদ দিয়ে অন্য কথা বলো। পারা যাবে? সম্মানিত ভাইরা, বন্ধুত্ব থাকতে পারে রাজনৈতিক সূত্রে, ভারতবর্ষের অমুসলিমের সঙ্গে ব্যবসার সূত্রে, লেখাপড়ার সূত্রে, কিন্তু তাই বলে কোন ইসলাম বিরোধী শক্তির অন্যায় কোন বক্তব্যকে মেনে নেব না। এটাই হলো আমি ইমানদার, আমার জন্য জিহাদ। ব্যাখ্যা দেওয়ার অবকাশ নাই, তবে এইটুকু মনে রাখুন, আজকে ভারতবর্ষে যা নতুন নতুন বিষাক্ত ছবল শুরু হয়েছে, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, মক্তব, কবরস্থানের জায়গা বিজেপি হস্তক্ষেপ করে ডিএম এর হাতে তুলে দেবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে বিক্রি করবে, ইচ্ছা করলে বিক্রি বন্ধ করবে। মোতাওয়াল্লি সেক্রেটারি পাওয়ারলেস, ওর বিরুদ্ধে যদি রুখে দাঁড়ায়, মোতাওয়াল্লি 6 মাস জেল, 1 লাখ টাকা জরিমানা। নাকে তেল মেরে ঘুমাবেন? কথা বলে? আপনার যদি অমুসলিম বন্ধু থাকে, চায়ের দোকানে বসে বলুন যে কেন্দ্র সরকারের এই নীতিটা অত্যাচার, কেন্দ্র সরকারের এই নীতিটা অন্যায় হস্তক্ষেপ, কেন্দ্র সরকারের এই পদক্ষেপটা ছেড়ে দেওয়া দরকার। আপনার চায়ের দোকানের আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছে যাবে। বুঝতে পারেন এই কথা? আপনি বলবেন, আমি বলবো, এ বলবে, এ বলবে, ও আওয়াজ ঠিক চ্যানেল ধরে দিল্লি চলে যাবে। সুতরাং আপনার অতটুকু প্রতিবাদ আপনার পক্ষে একটা জিহাদ। রাসূল বলেছেন, আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। শ্রেষ্ঠতম জিহাদ হলো অত্যাচারী সরকারের এগেইনস্টে ন্যায্য সত্য কথাটি বলা। সুবহানাল্লাহ। 7 নম্বর রাসূল বলেছেন, আরেকটি বিধ্বংসী পাপ হলো কাযফুল মুহসিনাতিল গাফিলাতিল মুমিনাত। একজন ইমানদার সতী সাধী নারীকে ব্যভিচারের অপবাদ দেওয়া। জি, আজকের এমন একটা যুগ এসছে ভাই, দুর্বার গতিতে বিবাহিত আর বিবাহিতা ব্যভিচারের মহড়া চলছে, কিন্তু ভাই বিচার নেই। ফলে অপবাদের আর কোনো প্রশ্ন ওঠে না। অপবাদ কারে বলে? বিনা প্রমাণে কারোর নামে কোনো দোষ চাপিয়ে দিল। এখন যদি সত্যকারের প্রমাণ থাকেও, তাও বিচার নাই আছে। আমি আমার ছেলেবেলায় দেখেছি, ভাইরা আমার, কি বলতেছিলাম, আমি আমার ছেলেবেলায় দেখেছি ওই জাতীয় অপরাধ করেছে, সমাজের লোকেরা ধরে মারধর করেছে, নেড়া করে দিয়েছে, মাথায় আলকাতরা লাগিয়ে দিয়েছে,
টিন নিয়ে পিছনে বাজিয়েছে, সারা গ্রাম ঘুরিয়ে এনেছে। আমি দেখেছি। আজকের কে কার বিচার করে? কার বিচার কে করবে? জি, মনে হয় জানো সবাই বিচারক আর সবাই আসামি। অতএব কার বিচার আর কে করবে? যেগুলো ভালো আছে তারা নীরব ভদ্রতায় নীরবতার ভূমিকা পালন করেছে। কেটা বলে ঝগড়া বাঁধার যাবে, কেটা বলে গান শুনছিল। ফলে সমাজে যতই ব্যভিচার চলুক তার আর হাইলাইটের কোনো জায়গাও নেই, বিচারের কোনো ক্ষেত্র নেই। ফলে আপনি যদি কারোর নামে অপবাদ দেন, তাই লজ্জা লজ্জা লজ্জা। আমার দেশের আইন তৈরি হয়েছে, একজনের বউ আর একজনের সঙ্গে চলে যাবে, আপনি তার বিরুদ্ধে থানায় কন্টেম করতে পারবেন না। একজনের বউ আর একজনের সঙ্গে চলে যায় কি খেলা করতে নাকি ব্যভিচার করে না? করে না? চিল্লে বলে আপনি কেস নিয়ে যাবেন, আপনার কেস নন অ্যাকসেপ্টেড, কেস গ্রহণযোগ্য হবে। এখন ও যদি বলে আমি পূর্বের স্বামী চাই না, এই নতুন যেটা ধরিছে এইটা চাই, বাস ওর পক্ষে রায় চলে আসবে। তুমি কাঁদতে কাঁদতে ছেলে মেয়ে নিয়ে বাড়ি চলে যাও। এর বাংলা একেই বলে খবরের কাগজের ভাষায় পরকিয়া। কি বলে? পরকিয়া। আমার দেশে অনুমোদিত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে একটু জোরে বলে। আমার রাসূলুল্লাহ জেনার মতো বিধ্বংসী পাপ থেকে বাঁচাতে চেয়েছেন, মিথ্যা করে দোষ দিতে নিষেধ করেছেন। আজকে সেটা অ্যাভেলেবেল হচ্ছে। এর ভিতর দিয়ে ইমানদার মুসলমানকে বাঁচতে হবে। সুতরাং সেই গোড়ায় বলেছিলাম ইমানদারের জন্য দুনিয়া জেলখানা। মনে পড়ছে? 7টা বিধ্বংসী পাপ। নাম্বার 1 শিরক, নাম্বার 2 জাদু, নাম্বার 3 অন্যায়ভাবে হত্যা, নাম্বার 4 সুদ খাওয়া, নাম্বার 3 এতিমের মাল খাওয়া, নাম্বার 6 যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে যাও, নাম্বার 7 সাধু সতী সাধী ইমানদার নারীর প্রতি ব্যভিচারের দোষ দেওয়া। 7টি বিধ্বংসী পাপ থেকে রাসূল সাবধান করেছেন উম্মতে মুসলিমা। আল্লাহ আমার মনে জুগিয়েছেন আজকের এই সুন্দর খালি খালি মজলিসটা আলোচনা শুরু করে মজলিসটা আপনাদের শুনবার আগ্রহ আর মহব্বত ভরিয়ে দিয়েছে। আমার ছেলেরা শুনেছে, ভাইরা শুনেছেন, মুরব্বীরা শুনেছেন, পর্দার মায়েরা শুনেছেন। যদি যার যেটা দরকার তিনি যদি সেটাকে কাজে লাগান, এদের এই সুন্দর পরিবেশ গড়া, আপনাদের মূল্যবান সময় কষ্ট করে ব্যয় করা, আমার মাথা ঘামিয়ে আমটি আমটি ঠান্ডাতেও ঘাম ঝরিয়ে এই খেদমত করার সার্থকতা হলো। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী